একটি জনপ্রিয় লোকবিশ্বাস যে বাড়ির পরিচ্ছন্নতা এবং সঠিক সময়ে ঝাড়ু দেওয়া সৌভাগ্য বয়ে আনে এবং দারিদ্রতা দূর করে। বিশেষ করে হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে ধনসম্পদের দেবী হিসেবে পূজা করা হয় এবং মনে করা হয় যে তিনি পরিপাটি ও পরিচ্ছন্ন ঘরে বাস করতে ভালোবাসেন। প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ ও লোকবিশ্বাসে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়। বিশ্বাস করা হয় যে মা লক্ষ্মী, যিনি ধনসম্পদ ও সৌভাগ্যের দেবী, তিনি কেবল সেই বাড়িতে অবস্থান করেন যেখানে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় থাকে। এমনও বলা হয় যে নির্দিষ্ট সময়ে ঝাড়ু দিলে দারিদ্র্য ঘর থেকে বিদায় নেয় এবং সৌভাগ্য প্রবেশ করে। এই বিশ্বাস ভারত, বাংলাদেশ সহ বিভিন্ন হিন্দু প্রধান অঞ্চলে প্রচলিত। হিন্দু পুরাণে উল্লেখ আছে যে মা লক্ষ্মী হলেন দেবগণের ধনসম্পদের উৎস এবং তিনি অপরিচ্ছন্ন এবং অগোছালো স্থান পছন্দ করেন না। স্কন্দ পুরাণ, বৃহৎ ধর্মপুরাণ ও বিষ্ণু পুরাণে লক্ষ্মী দেবীর মহিমা সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে। বলা হয় প্রতিদিন সকাল ও সন্ধ্যায় পরিষ্কার করা এবং নির্দিষ্ট নিয়ম অনুসরণ করলে তিনি কৃপা করেন। বিশেষ করে সন্ধ্যার সময় ঝাড়ু না দেওয়ার প্রচলিত নিষেধাজ্ঞা রয়েছে, কারণ বিশ্বাস করা হয় যে এতে সৌভাগ্য ও সম্পদের অপচয় হয়। তবে সকালে এবং নির্দিষ্ট শুভ সময়ে ঝাড়ু দেওয়া অত্যন্ত ফলপ্রসূ হতে পারে। বৈজ্ঞানিক ও বাস্তবিক দৃষ্টিকোণ থেকে এবার আমরা দেখব পরিচ্ছন্নতা শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ নয়, এটি স্বাস্থ্য ও মনোবিজ্ঞানগতভাবেও উপকারী। 1. পরিচ্ছন্নতার স্বাস্থ্য উপকারিতা। ধুলাবালি ও ময়লা দূর হয়, যা শ্বাসযন্ত্রের সমস্যার সম্ভাবনা কমায়। জীবাণুমুক্ত পরিবেশ পরিবারকে সুস্থ রাখে। 2. মানসিক প্রশান্তি। গৃহস্থালির পরিচ্ছন্নতা মনকে শান্ত ও সুখী রাখে। পরিচ্ছন্ন ঘর মনোযোগ বৃদ্ধি করে এবং ইতিবাচক শক্তি আনয়ন করে। 3. আর্থিক সাফল্যের প্রতিফলন। পরিষ্কার পরিচ্ছন্ন ঘর একজন ব্যক্তির শৃঙ্খলাবোধ ও ব্যবস্থাপনার প্রতিফলন করে, যা পেশাগত এবং অর্থনৈতিক সাফল্যে সহায়ক। গৃহস্থালির শৃঙ্খলা ও সৌন্দর্য মানসিকভাবে ধনসম্পদ সংরক্ষণ ও সঞ্চয়ের দিকে উৎসাহিত করে। ঝাড়ু দেওয়ার সময় ও নিয়ম। ধর্মীয় বিশ্বাস অনুসারে নির্দিষ্ট কিছু সময় ঝাড়ু দিলে শুভ ফল পাওয়া যায় এবং কিছু সময় ঝাড়ু দেওয়া এড়িয়ে চলতে হয়। শুভ সময় ভোরবেলা ও সকাল, সাধারণত সূর্যোদয়ের আগে বা পরে। সন্ধ্যার পূর্বে, কিন্তু সন্ধ্যার সময় নয়। শুক্রবারকে বিশেষ শুভ মনে করা হয় কারণ এটি লক্ষ্মী দেবীর দিন। নির্দিষ্ট সময় সন্ধ্যার পরে ঝাড়ু দিলে বলা হয় যে ঘরের সৌভাগ্য ও সম্পদ বেরিয়ে যায়। রাতের বেলা ঝাড়ু দিলে তা দারিদ্র্যের কারণ হতে পারে। লোককথা ও সামাজিক প্রভাব। লোককথায় বলা হয় যে নারী নির্দিষ্ট সময়ে ঝাড়ু দেন এবং ঘর পরিপাটি রাখেন, তাদের পরিবারে কখনো দারিদ্র্য প্রবেশ করে না। বাস্তবিক অর্থে এটি একটি সামাজিক শিক্ষা যা মহিলাদের পরিচ্ছন্নতা ও শৃঙ্খলার প্রতি গুরুত্ব দেয়। এটি পারিবারিক স্বাস্থ্য ও অর্থনৈতিক সাফল্যের সাথে সরাসরি সম্পর্কিত। মা লক্ষ্মীর কৃপা পেতে এবং দারিদ্র্য দূর করতে পরিচ্ছন্নতা রক্ষা করা জরুরি। এটি কেবলমাত্র ধর্মীয় বা পৌরাণিক বিশ্বাস নয়, বরং বাস্তব জীবনেও এর গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। সুস্থ, সফল ও সমৃদ্ধ জীবনযাপনের জন্য ঘর পরিচ্ছন্ন রাখা এবং সঠিক সময়ে ঝাড়ু দেওয়া আবশ্যক। হিন্দু শাস্ত্রে ঝাড়ু বা ঝাঁটাকে লক্ষ্মীর প্রতীক হিসেবে মনে করা হয়। বাস্তুশাস্ত্রে বাড়ির সব ধরনের বিষয় নিয়েই বিভিন্ন নিয়মের কথা বলা আছে। বাড়ির বাস্তু যদি সঠিক থাকে তাহলে পরিবারের সদস্যদের কোনো চিন্তা থাকে না। জ্যোতিষশাস্ত্র মতে বাস্তু সবসময় ঠিক রাখা প্রয়োজন, কারণ বাস্তু ত্রুটি দেখা দিলে অনেক ধরনের সমস্যা পরিবারে দেখা দিতে পারে। বাড়ির বাস্তু নির্ধারণ করে বাড়িতে পজিটিভ বা নেগেটিভ শক্তি প্রবাহিত হয়।
বাড়ির সব জিনিসের মধ্যে বাস্তুতে গুরুত্ব বিশেষ রয়েছে ঝাঁটার। ঝাড়ুকে মা লক্ষ্মীর সঙ্গে তুলনা করা হয়। এই কারণেই জ্যোতিষবিদ্যায় ঝাড়ুর প্রধান গুরুত্ব রয়েছে। গৃহস্থের পরিবেশ সুখ ও শান্তি সমৃদ্ধিতে গৃহস্থের পরিবেশ সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে সাহায্য করে ঝাঁটা কোন দিকে রাখবেন তার উপর। তাই ঝাড়ু বা ঝাঁটা ঠিকমতো না রাখলে বা সঠিক দিনে কেনা না হলে মা লক্ষ্মী ঘর ছেড়ে চলে যান বলে ধরা হয়। এছাড়াও ঝাড়ুতে কিছু নিয়মের কথা রয়েছে, যেমন ঝাড়ুতে কখনো পা দেওয়া উচিত নয়। ঝাড়ু দেওয়ার পর কখনো ঝাড়ুকে দাঁড় করিয়ে রাখা উচিত নয়। সূর্য অস্ত যাওয়ার পর ঝাড়ু ব্যবহার করাও উচিত নয়। ঝাড়ু এমন এক জায়গায় রাখা ভালো যেটি সহজে আপনি ঘরে ঢুকে বা অন্য কারো চোখে না পড়ে। এছাড়াও জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে ডাইনিং রুমে ঝাড়ু রাখা উচিত নয়। বিশেষত এমন কিছু ঘটনা ঘটে যা নিকট ভবিষ্যতে কি ঘটতে চলেছে তার ইঙ্গিত দেয়। এই ঘটনাগুলি ঘটলে বুঝবেন যে মা লক্ষ্মী রুষ্ট হয়ে আপনার সংসার ত্যাগ করছেন। হিন্দু ধর্মে মা লক্ষ্মী হলেন সুখ সম্পদ ও সমৃদ্ধির অধিষ্ঠাত্রী দেবী। মা লক্ষ্মী যে সংসারে বাস করেন সেই সংসারে সুখ সমৃদ্ধি উপচে পড়ে, আর সংসার ছেড়ে লক্ষ্মী বিদায় নিলে সেখানে ঝাঁপিয়ে পড়ে অশান্তি, কষ্ট আর বিপর্যয়। তাই বাড়িতে এই সব ঘটনা ঘটে। তুলসী গাছ হিন্দু ধর্মে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই গাছে স্বয়ং মা লক্ষ্মীর বাস বলে মনে করা হয়। নারায়ণেরও তুলসী গাছ খুবই প্রিয়। হঠাৎ করে তুলসী গাছ শুকিয়ে গেলে বুঝবেন যে আপনার সংসারে খারাপ দিন আসতে চলেছে। তুলসী গাছ শুকিয়ে গেলে বাড়িতে দারিদ্র্য বাসা বাঁধে। সংসারের সদস্যদের নানা দুঃখ যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়। অনেকেই বাড়িতে মানি প্ল্যান্ট রাখেন। বাড়িতে মানি প্ল্যান্ট থাকলে তা পজিটিভ এনার্জি নিয়ে আসে বলে মনে করা হয়। কিন্তু কোনো কারণ ছাড়াই যদি মানি প্ল্যান্টের পাতাগুলি আচমকা শুকিয়ে যেতে থাকে তবে তা অত্যন্ত অশুভ ইঙ্গিত দেয়। এই ঘটনা ঘটলে বুঝবেন যে মা লক্ষ্মী রাগ করেছেন আপনার উপর। লক্ষ্মীর রোষে নিকট ভবিষ্যতে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে আপনাকে। এর থেকে বাঁচতে নতুন মানি প্ল্যান্ট লাগান ও মা লক্ষ্মীর পুজো করুন। যদি হাত থেকে বারবার মাটিতে টাকা পড়ে যায় তবে এটি অশুভ লক্ষণ হিসেবে মনে করা হয়। এই ঘটনা ঘটলে তখনই টাকা তুলে কপালে ছুঁয়ে নিয়ে মা লক্ষ্মীর কাছে ক্ষমা প্রার্থনা করুন ও এই টাকা জায়গা মতো রেখে দিন। হাত থেকে টাকা পড়ে যাওয়া আর্থিক সংকটের ইঙ্গিত দেয়। যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনার বাড়িতে চুরি হয়ে গেছে বা আপনার জামা প্যান্টের পকেট ফুটো হয়ে গেছে তাহলে এটি অশুভ লক্ষণ। এই স্বপ্ন নিকট ভবিষ্যতে আপনার আর্থিক ক্ষতির কথা বলে। এই অবস্থায় বুঝে শুনে খরচ করুন এবং নিজের বাড়ির সুরক্ষা ব্যবস্থা ভালো করুন।